আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা চাটনির রেসিপি শেয়ার করব। যে কোনো ভাজা পোড়া কিংবা লুচি, পরোটা অথবা মোমোর সাথে আপনারা এই চাটনিটা খুব সহজে পরিবেশন করতে পারেন। খেতে হবে দারুণ মজার। ছোট বড় সবাই ইনশাআল্লাহ দারুণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের এই লোভনীয় চাটনির রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এটা বানানোর জন্য এখানে একটা পাকা টমেটো লাগবে। পাকা টমেটোটা আমি এরকম করে ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি। একদম পিস করিনি, জাস্ট একটু কেটেছি আর কি। এখন ফ্রাই প্যান গরম করে 1 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। বেশি তেল আর কি দেওয়া যাবে না। তো এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পরে। চুলার আঁচ মিডিয়াম ছিল, মাঝে মাঝে উল্টে দিয়েছি টমেটোটা যেন চতুর্দিকে এরকম একটা কালচে কালার আসে। ভেতরে মোটামুটি হয়েই গেছে। এখন এখানে আমি 4 কোয়া রসুন, একটা কাঁচা মরিচ আর এখানে 2 মুঠ পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিব। আমার এখানে কাঁচা মরিচটা অনেক ঝাল, সেজন্য আমি একটাই দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন যতটুকুন লাগে, অথবা টমেটোর পরিমাণ যদি আরও বেশি হয় তাহলে ঝালের পরিমাণটাও বেশি দিবেন, এরকম করেই করবেন আর কি। তো এখানে দিয়ে তারপরে এটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। ধনিয়া পাতার পরিমাণটা একটু কমে যাবে, রসুনটা সেদ্ধ হবে। এই চাটনিটা আমার মোমোর সাথে খুব ভালো লাগে হয় খেতে আর কি। খুবই টেস্টি একটা চাটনি। লুচি পরোটার সাথেও ভীষণ ভালো হয় খেতে। আপনারা টেস্ট করে ট্রাই করে দেখতে পারেন। আবার কিছু ঝাল প্যানকেক আছে, যেমন সুজির প্যানকেক, আলুর প্যানকেক, এগুলোর সাথেও কিন্তু খুব ভালো লাগে। আর এই রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলেই আছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। তো আমি কিছুক্ষণ পরপর এটা নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে অলরেডি হয়েই গেছে। আমি এখন চুলা বন্ধ করে তারপরে ঠান্ডা করে নিব। এটা গরম অবস্থায় কোনোভাবেই ব্লেন্ডারে নেওয়া যাবে না। আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন, তবে আমার এখানে ব্লেন্ড করতে হবে। তো একটা ব্লেন্ডার জারে নিয়েছি ঠান্ডা করে। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অল্প একটু লবণ দিয়েছি, যেহেতু আমি অল্প করেই চাটনিটা বানাচ্ছি, সব উপকরণ অল্প করেই দিয়েছি। এখন ব্লেন্ডারের জারটা বন্ধ করে তারপরে এখন আমি ব্লেন্ড করে নিব। আর যেহেতু আমি সরিষার তেলেই এটা ভেজেছি, তাই এক্সট্রা করে আর কোনো তেল দিলাম না। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই চাটনিটি। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।